আমরা ভিডিওর শেষ প্রান্তে সব মিলিয়ে ভিডিওর শেষ অংশে আমি মূলত আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি আপনাদের দিই যে আমার কাছে ওভারঅল ক্যামেরাগুলো কেমন মনে হয়েছে। প্রথমত আলট্রা ওয়াইড ক্যামেরারে আমি 10-এ দিব 7, 7.5। এটার যে ওয়াইড ক্যামেরা বা মেইন ক্যামেরা আছে এবং টেলিফোটো 10-এ আমি 9.5 বা 10ই দিতে পারবো, কারণ এই দুইটা ক্যামেরা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, দুর্দান্ত মনে হয়েছে। এটার 100x জুম কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে খুব স্ট্রাগল করতেছে, ফেসটা খুব বেশি নষ্ট করে দিতেছে যদি হিউম্যান হয়। গাছপালার ক্ষেত্রেও একটু সমস্যা হচ্ছে। ওইটা ডিজিটাল জুম। তবে চাঁদের ক্ষেত্রে বিষয়টারে খুব সুন্দরভাবে অপটিমাইজ করা হয়েছে। একটা জায়গার পরে যে ও বুঝতে পারে যে এটা হচ্ছে চাঁদ, তো ওইটারে খুব সুন্দরভাবে এআই দিয়ে সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে। সামনের ক্যামেরায় এই যে এখন যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে পোর্ট্রেট ভিডিও মুডে 1080p রেজলিউশনে 30 ফ্রেমে। এটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। ব্লার ইফেক্টটাও আমার কাছে খুব ন্যাচারাল মনে হয়েছে। হাতের এই জায়গাগুলো দেখেন ব্যালেন্স কিন্তু করতেছে, হ্যাঁ, আঙুলের ফাঁকগুলা এটা কিন্তু অনেকটাই ব্যালেন্স করতেছে। তো আমার কাছে মনে হয়েছে ওকে। তবে সামনের ক্যামেরাটা আরেকটু ভালো হইতে পারতো। চাইনিজ ফোনগুলার একটা জায়গায় একটু অন্যরকমভাবে ওরা কাস্টমাইজ করে, যেটা আমি ভিডিওর প্রথম অংশের দিকেই আমি বলছি যে মুখরে বেশি মানে ব্লাড টাইপ করে ফেলে বা মেকআপ টাইপ করে ফেলে, একটু সুন্দর স্মুথ করে ফেলে। তো এইটা এখানে আছে। তবে যদি আপনি নর্মাল মুডে ভিডিও নেন পোর্ট্রেট বাদ দিয়ে, তাইলে আবার সামনের ক্যামেরায় এইটা অনেকটাই ব্যালেন্স করা যায়। তো সামনের যে ক্যামেরাটা আছে এইটারে আমি 10-এর ভিতরে 8, 8.5 দিব। সব মিলিয়ে Vivo X200 যে ডিভাইসটা আছে এইটা ক্যামেরার জন্য একটা দুর্দান্ত ফোন হইতে পারে। যদি ফটো নিয়ে আপনার কাজ বেশি থাকে, ফটো তোলেন বেশি, তাইলে আপনি চোখ বন্ধ করে X200 নিয়ে নেন। এটা ফটোতে একটা অসাধারণ অপশন। iPhone 16 সিরিজ থেকেও এইটা আপনার ভালো ফটো দিবে। বাট ভিডিওর কথা যদি চিন্তা করেন, স্টেবিলিটি বলেন বা অন্যান্য বিষয়ের কথা যদি চিন্তা করেন, তাহলে আমার মনে হয় অ্যাপেল একটু আগায় থাকবে ভিডিওর মামলায়। বাট আবার বলতেছি, যদি ফটোর কথা চিন্তা করে ডিভাইস নেন তাহলে X200 একটা অসাধারণ অপশন আপনার জন্য হতে পারে।